হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ। তো এই ভিডিওতে আবারও আইএসএল নিয়ে আলোচনা করবো। তো আইএসএল এ ফার্স্ট সেমিফাইনাল ফার্স্ট লেগ বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া, তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো। তো সেই ম্যাচটা কালকে হয়ে গেছে, তো সেই ম্যাচটা 2-0 করে জিতে গেছে বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করবো। এছাড়া আজকে যে সেকেন্ড সেমিফাইনাল ফার্স্ট লেগ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান, তো সেই ম্যাচটা নিয়ে কিছুটা আলোচনা করে নেবো। তো সেই ম্যাচের মোহনবাগানের লাইন আপসটা নিয়ে একটু আলোচনা করে নেবো এবং তার পাশাপাশি মোহনবাগান টিমকে নিয়েও কিছু আপডেট রয়েছে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশে থেকো। তো প্রথমে যদি কালকের ম্যাচটা নিয়ে কথা বলা যায়, তো কালকে ম্যাচ ছিল বেঙ্গালুরু এফসি ভার্সেস এফসি গোয়া। বেঙ্গালুরের ঘরের মাঠে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটা ছিল। তো সেখানে বেঙ্গালুরুর থেকে দুরন্ত পারফরমেন্স দেখা গেছে, যেখানে বেঙ্গালুরু প্রথম গোলটা পায় সন্দেশ জিঙ্গানের ওন গোল থেকে। সন্দেশ জিঙ্গান ওন গোল করে ফেলে, যেখানে বেঙ্গালুরু প্রথম গোলটা পায় সন্দেশ জিঙ্গানের একটা ভুলে। সন্দেশ জিঙ্গান যেখানে ক্লিয়ার করতে যায় বলটাকে এবং ক্লিয়ার করতে গিয়ে সে গোলেই হেড করে দেয়, কিন্তু সন্দেশ জিঙ্গানের পেছনে রায়ান উইলিয়ামস ছিল। যদি সন্দেশ জিঙ্গান হেডটা না করতো তাহলে রায়ান উইলিয়ামসও গোলটা করে দিত। সেখানে সন্দেশ জিঙ্গান বলটা ক্লিয়ার করতে গিয়ে সে গোলেই হেড করে দেয়। তো সেখানে বেঙ্গালুরু এফসি 1-0 গোলে এগিয়ে যায়। তো সেখানে বেঙ্গালুরু এফসি 1-0 গোলে লিড নিয়ে ব্রেকে যায় এবং হাফ টাইম থেকে ফিরে এসে 51 মিনিট নাগাদ আবারও গোল করে দেয় এডগার মেন্ডেস। তো দুরন্ত ফিনিশ ছিল এডগার মেন্ডেসের সেই গোলটা, সেকেন্ড গোলটার ক্ষেত্রে। তো খুব ভালো একটা ফিনিশ করেছে। তো সেখানে বেঙ্গালুরু এফসি ফার্স্ট লেগের ম্যাচটা 2-0 গোলে জিতে যায়, যেখানে 2-0 গোলে লিডে রইল বেঙ্গালুরু এফসি। সেই জায়গাতেই যদি এফসি গোয়াকে সেকেন্ড লেগের ম্যাচটা জিততে হয়, যদি জিতে ফাইনালে যেতে হয়, তাহলে 3-2 গোলে ম্যাচটাকে জিততে হবে। 3টে গোল দিতে হবে এফসি গোয়াকে ঘরের মাঠে। কোনো রকম গোল না খেয়ে এফসি গোয়াকে 3টে গোল দিতে হবে, তবেই এফসি গোয়া ফাইনালে যেতে পারবে। তো সেই জায়গাতেই কালকের ম্যাচটা যথেষ্ট ভালো ডমিনেটিং পারফরমেন্স করেছে বেঙ্গালুরু এফসি, এবং তার পাশাপাশি এফসি গোয়াও ভালো খেলেছে। কিন্তু এফসি গোয়া কিছু কিছু ক্ষেত্রে গোলের চান্স পেয়েছে, কিন্তু গোলগুলো ফিনিশ করতে পারেনি। তো সেইখানে দেখা যাক এফসি গোয়া সেকেন্ড লেগে কামব্যাক করতে পারে কিনা। তো এরপরে যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো আজকে ম্যাচ রয়েছে সেকেন্ড সেমিফাইনাল ফার্স্ট লেগ জামশেদপুর এফসি ভার্সেস মোহনবাগান জামশেদপুরের ঘরের মাঠে। তো সেই ম্যাচটা নিয়ে যদি কিছুটা আলোচনা করা যায়, তো সেই ম্যাচের আগে মোহনবাগানের জন্য দুঃসংবাদই বলা যেতে পারে। তো সেখানে মোহনবাগানের হয়ে মানবীর সিং এবং আপুয়া তারা জামশেদপুরের উদ্দেশ্যে যায়নি, জামশেদপুরে ম্যাচ খেলতে তারা যায়নি। তো এটা মোহনবাগানের জন্য খুবই বড় একটা দুঃসংবাদ, যেখানে আপুয়াকে আমরা জামশেদপুরের ঘরের মাঠে পাবো না এবং মানবীর সিংকেও আমরা পাবো না। তো তোমাদের যেরকমটাই জানিয়েছিলাম যে মানবীর সিং এবং আপুয়াকে না পাওয়ার চান্সই বেশি ফার্স্ট লেগ সেমিফাইনালে। সেকেন্ড লেগ সেমিফাইনালে আমরা পেতে পারি তাদেরকে। তো সেইখানে ফার্স্ট লেগ সেমিফাইনালে এদের দুজন কাউকে আমরা পাচ্ছি না। তো সেখানে এরা কেউই যায়নি জামশেদপুরের উদ্দেশ্যে ম্যাচ খেলতে। তো এরপরে যদি মোহনবাগানের লাইন আপস নিয়ে আলোচনা করে নেওয়া যায় আরও একবার আজকের ম্যাচে, তো সেখানে মোহনবাগান কোচ মলিনা সে 4-2-3-1 ফরমেশনেই যাবে, যেখানে গোলে স্টার্ট করবে অবভিয়াসলি বিশাল কাইত। 4জন ডিফেন্সের মধ্যে লেফট ব্যাক শুভাশিস বোস, রাইট ব্যাক আশিস রায়, আর দুজন মেন সেন্টার ব্যাক, একজন আলবার্টো রড্রিগেজ আর একজন টম অ্যালরেড। আর মাঝ মাঠে দুজন, একজন ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক তাংড়ি, আর ওপরে একটু অ্যাডভান্স রোলে খেলবে অনিরুদ্ধ থাপা। যেহেতু মাঝ মাঠে আপুয়া নেই, সেই জন্য ওই জায়গাটা দীপক তাংড়ি স্টার্ট করবে। আর দুদিকের উইং থেকে, লেফট উইং থেকে সেক্ষেত্রে স্টার্ট করবে লিস্টান ক্লস। আর সেক্ষেত্রে যেহেতু রাইট উইংয়ে মানবীর সিং নেই, তো সেক্ষেত্রে রাইট উইং থেকে সাহাল আব্দুল সামাদি স্টার্ট করবে। তো মানবীর সিংয়ের রিপ্লেসমেন্ট হিসেবে সাহাল আব্দুল সামাদকেই তৈরি করেছে রাইট উইংয়ের ক্ষেত্রে মলিনা। তো সেখানে সাহালই স্টার্ট করবে, আর একজন নম্বর 10 রোলে অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্ট স্টার্ট করবে, আর ওপরে একজন নম্বর 9 রোলে জেমি ম্যাকলারেনি স্টার্ট করবে। তো স্ট্রাইকারে জেমি ম্যাকলারেনি স্টার্ট করবে। তো এরকমই হতে চলেছে মোহনবাগানের লাইন আপসটা। তো এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ রোলটা হতে চলেছে গ্রেগ স্টুয়ার্ট এবং লিস্টান ক্লসর, এবং তার পাশাপাশি জেমি ম্যাকলারেনও যথেষ্ট ভূমিকা রাখতে হবে এই ম্যাচের জন্য। তো সেখানে এই ম্যাচ থেকে যেন অন্তত একটা গোল করে আসতে পারে, এক গোলের যেন লিড নিয়ে আসতে পারে নিজেদের ঘরের মাঠে। তো সেটাই মোহনবাগানের টার্গেট থাকবে। তো সেখানে দেখা যাক মোহনবাগান কয় গোলে জিততে পারে আজকের ম্যাচটা। তো তোমাদের মতে কী মনে হয় মোহনবাগান কত গোলে জিততে পারে আজকের ম্যাচটা? অবশ্যই কমেন্ট করে জানিও এ বিষয়ে। তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই। তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।